ডিপি হেফাজত থেকে দেওয়া আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটি স্বেচ্ছায় দেয়নি এমন বিবৃতি দিয়েছেন ৬ সমন্বয়ক। তারা বৃহস্পতিবার ডিবি কার্যালয় থেকে ছাড়া পান এবং শুক্রবার এক যৌথ বিবৃতি গণমাধ্যমে পাঠান। এই ৬ সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং নুসরাত তাবাসসুম। তারা গণমাধ্যমে পাঠানোর পর বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়। প্রথম আলো বলছে, তারা সার্জিস আলম এবং আবু বাকের সাথে যোগাযোগ করলে তারা বিবৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং সেই বিবৃতিতে তারা দাবি করেছেন ডিবি কার্যালয়ে থেকে যে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছিল সেটি স্বেচ্ছায় তারা দেননি এবং তারা বলেছেন ছাত্র হত্যার বিচার এবং আটক নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, ডিবি কার্যালয়ে আটক থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বিবৃতি শীর্ষক এক যৌথ বিবৃতিতে বলা হয়, গত ২৬ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদারকে ডিবি জোর করে তুলে নিয়ে মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে যায়। নাহিদ এবং আসিফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরদিন ২৭ জুলাই সার্জিস এবং হাসনাতকে সায়েন্স ল্যাব এলাকা থেকে জোর করে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ২৮ জুলাই ভোর রাতে বাসা ভেঙে জোর করে নুসরাতকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, মূলত আন্দোলন এবং নেতৃত্বকে ছত্রভঙ্গ করতে ১৯ জুলাই থেকে সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে জোর করে আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও তাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখাই ছিল, হেফাজতে রাখা হয়েছিল। তারা গুম, গ্রেপ্তার, নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলেন। তারা তাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলেন, কিন্তু অসাংবিধানিক এবং আইন বহির্ভূতভাবে তাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি তাদের ছাড়া যাবে না, এমনটা বলা হয়। যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউ নিরাপদ থাকতে পারে না। সরকারের কাছে তারা এই প্রহসনের নিরাপত্তা চান না, তারা তাদের ভাই বোনের খুনের বিচার চান। আন্দোলন প্রত্যাহার সংক্রান্ত ডিবি কার্যালয় থেকে প্রচারিত ৬ সমন্বয়কের ভিডিও বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি কার্যালয় থেকে আসতে পারে না। সারা দেশের সব সমন্বয়ক এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। ডিবি কার্যালয়ে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবার ডেকে ১৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়। গণমাধ্যমে মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়। তাদের শিক্ষকরা দেখা করতে এলে দেখা করতে দেওয়া হয়নি। অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার, নির্যাতনের প্রতিবাদে ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ, আসিফ এবং আবু বাকের ডিবি কার্যালয়ে অবস্থান করে অনশন শুরু করেন। এই খবর জানামাত্র সার্জিস, হাসনাত এবং নুসরাতও অনশন শুরু করে। বিবৃতিতে আরও বলা হয়, অনশনের কথা পরিবার এবং গণমাধ্যমের কাছে গোপন করা হয়। ৩২ ঘণ্টার বেশি অনশনের পর ডিবি প্রধান ৬ সমন্বয়কে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেন। তখন অনশন ভাঙা হয়। ১ আগস্ট দুপুর ১টার দিকে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় এবং ডিবি কার্যালয়ে তাদের এবং পরিবারের সঙ্গে নানা হয়রানি, নির্যাতন এবং নাটক মঞ্চস্থ করা হয়েছে। তারা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সরকার এখনও শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে। সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং নির্যাতন করছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। ছাত্র নাগরিক হত্যার বিচার এবং আটক নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। সারা দেশে ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন সরকারের মিথ্যা অপপ্রচার এবং দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসে। এই ছিল তাদের পাঠানো ৬ বিবৃতি এবং এই অবস্থায় আসলে সারা দেশে আন্দোলন অব্যাহত রয়েছে। ঢাকা সহ সারা দেশে ছাত্র জনতা এখনও রাস্তায় আছে। পাশাপাশি কারফিউ বলবৎ রয়েছে, যদিও কিছু জায়গায় সেটি শিথিল রয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।